আল্লাহ মহিলাদের জীবনে 5টা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, যা দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাই রাখে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিটি শিশু সন্তানকে লালন পালনের দায়িত্ব। এই 5 দায়িত্বের একটাও কোনো পুরুষে করতে পারে না। এমত অবস্থায় বলুন তো, মাসিক ঋতুস্রাব চলাকালে মহিলাদের জন্য সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানি, এই কাজগুলির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক, চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে কোনো চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। কাজে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইবলিসের কাজ। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইবলিসের কাহিনীটাও শুনে ফেলুন। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। এটা মনে রাখবেন, কতদিন? তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। তারপর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। আদম সৃষ্টি করার পর আদমকে সেজদা দিয়ে সম্মান করার বিধান দিয়েছিলেন। ইবলিস বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করার কোনো যুক্তি নাই। বুঝে থাকলে বলেন, আল্লাহর জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে? ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পেয়েছিল শুনুন। প্রথম পুরস্কার পেল সে ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীও করে, হজেও যায়, উমরাও করে, আর কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তিও দেয়, এদের নামাজ রোজার সওয়াব যদি থাকে, তাহলে ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব গেল কোন দোষে? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ায় ইবলিসের প্রথম পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগীর সব ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় পুরস্কার, সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। রাজত্ব রইল না ছিনিয়ে নেওয়া হলো? ছিনিয়ে নেওয়া হলো। কিছুদিনের জন্য শাসন ক্ষমতাটা পাওয়াই যদি বড় সৌভাগ্যের ব্যাপার হইত, ইবলিসের চেয়ে বড় সৌভাগ্যশালী আর কেউ হতে পারত না। ইবলিস অনেক দিন শাসন ক্ষমতা দখল করে বসে আছিল। বাংলাদেশের
না সমস্ত পৃথিবীর? সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা যে পাইছিল সে যদি চিরকালের জন্য অভিশপ্ত হতে পারে শুধু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে, সামান্য এক টুকরা ভূখণ্ডের শাসন ক্ষমতা অল্প দিনের জন্য পাওয়ার পরে যারা আল্লাহর বিধান সমূহের বিরুদ্ধে যুক্তি দিতে দিতে অন্ধকার করে ফেলে, তাদের কপালে কি আছে? ইবলিসের 2 নম্বর পুরস্কার পৃথিবীর শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। ইবলিসের 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ইবলিসের 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত করে দেওয়া হলো। এতগুলি কাহিনী ইবলিসের কোরআনে আল্লাহ বারবার 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 বলেন কেন? সবসময় যারা কোরআন তেলাওয়াতের অভ্যাস রাখেন তারা দেখতে পাবেন এই কিছুক্ষণ পরে পরেই কোরআনে ইবলিসের কাহিনী, কিছুক্ষণ পরে পরেই কোরআনে ইবলিসের কাহিনী। ঘটনা কি? ঘটনা হলো বারবার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, তোমাদের কপালে ওই ইবলিসের কপালে যা ছিল তাই পাইবা। গৌরবের সাথে অনেকেই নিজের নামের সাথে যুক্তিবাদী শব্দ ব্যবহার করতে আনন্দ পায়। কিবাদী? ইবলিসের চেয়ে বড় যুক্তিবাদী আছে নাকি? এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বলেছেন এর অনেকগুলি সঠিক, সবগুলিকে সঠিক বিশ্বাস করার নাম ঈমান। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন মুসলমান মহিলারা বসবাসে ঘরে থাকো, এটা বেঠিক। তাহলে এবার মূল কথাটা শুনেন। এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন শব্দটা কোরআনের ভাষায় বললাম, অর্থ আমরা হাদিস থেকে বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, আর হাদিস শরীফে রাসূল বলেছেন এর অর্থ হলো শেষ নবী। এর অর্থ হলো শেষ নবী। এবার বলুন কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী মানে কি? তাইলে কোন সূরার কত নম্বর আয়াত অমান্য করলো? এই কারণে কাদিয়ানী কাফের। আমি অনেককে জিজ্ঞাসা করছি কাদিয়ানী কেন কাফের বলতে পারেন? কয় নবী মানেন। আমি কই না, কই একজন নবী অমান্য করেন, সব নবী মানে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এমন একজন নবী নাই যেই নবীকে কাদিয়ানীরা বলে নবী বানি না। সব নাকি নবীকে নবী বলে। কাদিয়ানী নবী না মেনে কাফির নয়, কুরআন না মেনে কাফির। বলতে পারবেন কুরআনের কোন সূরার কত নম্বর আয়াত না মানায় কাদিয়ানী কাফির? সূরা আহজাবের 40 নম্বর আয়াত না মানায় কাদিয়ানী কাফির। আমাদের দেশে এখনো এমন যথেষ্ট পরিমাণ জ্ঞান পাপী আছে যারা কোরআনের আরেকটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সেটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান। এই বিধানটা আল্লাহ বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর। আমার জানা মতে বাংলাদেশে এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল এই বিধানের দ্বারা কুরআন নারীদের প্রতি অবিচার করেছে। ছেলেকে দিয়েছে 2 অংশ আর মেয়েকে দিয়েছে 1 অংশ। এর মাধ্যমে নারীর প্রতি অবিচার করা হয়েছে। কাজেই কুরআন ভুল। এটা ছাড়া অনেক ভুল কোরআনে আছে। আলেমরা যদি বর্তমানে কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা চলতে পারে। আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হয়ে দাঁড়াবে অচল। যে কারণে তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। তসলিমা সুইডেন চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তার নাম ছিল ফরিদা রহমান। ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েই পত্রপত্রিকায় ঘোষণা দিল যে আমি তসলিমা নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা সমান সমানই দেব। কোরআনকে ভুল বলস না, তোর মাথা বলস। আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান সমানই দেব। কারণ সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সবটুকু পড়ে দেখেছি, সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন। আচ্ছা, কোরআনের সবটুকু নয়, আমি 2-3টা আয়াতের কথা আপনাদেরকে বলি। 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ হবে না। কতদিনের জন্য জাহান্নামে? ওমা, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, এটা না মানলে চিরকালের জন্য জাহান্নামে যাবে? এটা না মানার কারণে নয়, কোরআনের একটা কথা না মানার কারণে। এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি? কোরআনে আল্লাহ বলেছেন ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। তুমি মানো না, এর মানে তুমি কোরআন মানো না। তুমি যদি মুসলমান থাকো, কাজ জানে কোন দোষে কাফির হলো? তাহলে তার দোষে আর তোমার দোষে ব্যবধান কোথায়? ও মানে না সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আর তোদের মতো জ্ঞান পাপীরা মানুষ না সূরা নিসার 11 নম্বর আয়াত। তাহলে ফরিদা রহমানের কোরআন পড়াটা কেমন? একটা গল্প বলি শুনেন। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। তো অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলালো হাতির পিঠে, এখন তো হাত বুলালো হাতির পেটে, এখন তো হাত বুলালো হাতির পায়ে, এখন তো হাত বুলালো হাতির লেজে, আর এখন তো হাত বুলালো হাতির কানে, আর এখন তো হাত বুলালো হাতির দাঁতে। ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো, যে অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো।
আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মুলার মতো? অন্দর দলে কোরআন, অন্দর দলে হাতি যেমন দেখা দেখেছে, ফরিদায় কোরআন তেমন পড়া পড়েছে। তসলিমা যেই কারণে কাফের, ফরিদা সেই কারণে কাফের। তসলিমা ডাইরেক্ট কইছে ভুল, আর ফরিদায় ভুল সাব্যস্ত করেছে। এখানে এখনো আমাদের দেশে অনেক শিক্ষিত পণ্ডিত এখানে যুক্তি খুঁজে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে এটা নারীদের প্রতি অবিচার হয়। অবিচার না সুবিচার আমি পরে বলবো। আপনারাও নাউজুবিল্লাহ বলেন আর আউযুবিল্লাহ বলেন, একটু পরে বলেন, আগে একটু বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জীবনে খরচের খাত দিয়েছেন 3টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব তার নিজের। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার নিজের। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইল কটা? 2টা। এবার আসেন মেয়ের জীবন। ইসলামের বিধানে মেয়ের বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতেই নাই, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই যথেষ্ট বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। বিধানের ভুল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? আল্লাহর বিধানে গন্ডগোল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? এই কথাগুলি বর্তমান বাংলাদেশের 17 কোটি মুসলমানের বোঝা দরকার। আল্লাহর বিধানে কোনো গন্ডগোল নাই, যারা গন্ডগোল খুঁজে এই সমস্ত পণ্ডিতদের মাথায় গন্ডগোল। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা বোঝাবার জন্য আরেকটা গল্প বলি, শুনুন। একটা লোক ছিল একেবারে মূর্খ, দস্তখত চিনে না, লেখাপড়া তো জানেই না, দস্তখত চিনে না। তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করলো। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিয়েছিল, পাস করছ? হ্যাঁ পাস করছি। তো কত নম্বরে? 1 নম্বরে। কয় সর্বনাশ করছ। কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলে কেন? এই অশিক্ষিত মূর্খ যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত মূর্খের দলে বুঝে না 3 অংশওয়ালায় 3 খরচওয়ালার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালায় 1 অংশ পাইলেই বেশি পায়। কয়েকটা উদাহরণ বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে? কোরআনের বিধানের বিরুদ্ধে এরকম যুক্তি খুঁজার নাম ঈমান না শয়তানি? এই শয়তানিটাই সমাজ ইচ্ছা মতো চলছে, আর কতগুলি জ্ঞান পাপী এই শয়তানির বাগডোর হাতে ধরে রেখেছে। কাজেই কারো কোনো মন্তব্য, কারো কোনো যুক্তি, কারো কোনো ব্যাখ্যার দ্বারা যদি কোরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে,
তাহলে এটা ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ, যেই ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে তার ধর্ম আর ইসলাম থাকে না, সে কাফের হয়ে যায়। আর এক রকমের ভ্রান্ত মতবাদ আছে, এগুলি পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। ওই যে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাদিয়ানির মতো কাফের হয়ে যায়, আর এক রকম ভ্রান্ত মতবাদ আছে, এগুলি পোষণ করলে কাদিয়ানির মতো কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, এরা হয় মুসলমান নামের ভেজাল। এই জাতীয় ভ্রান্ত মতবাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করলে কাদিয়ানীদের মতো কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, নির্ভেজাল মুসলমানও থাকে না। বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে আপনি এক গ্লাস দুধ রাখলেন, যার মধ্যে এক বিন্দু পানিও নেই। বলুন, দুধটা ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। আর একটা গ্লাসের মধ্যে আপনি এক কাপ দুধ রাখলেন, আর এক চামচ কেরোসিন। এক কাপ দুধ আর এক চামচ কেরোসিন। কেরোসিন বেশি না দুধ বেশি? এই কারণে কি দুধটা খাওয়া যাবে? মুঠেও দুধ নাই বলা যাবে? মুঠেও দুধ নাই তাও বলা যাবে না। আর দুধের মধ্যে এমন ভেজাল ঘটাইছে যে এটা আর পানও করা যাবে না। ঠিক তেমনি ভাবে যারা কোরআনের সবগুলি কথাকে সঠিক মনে করে, কোরআনের কোনো মন গড়া ব্যাখ্যা গ্রহণ করে না, কোনো মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে না, এরা পিওর এক গ্লাস দুধের মতো। এদের ইমান পিওর এক গ্লাস দুধের মতো। আর যারা কলেমা বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের যাবতীয় বিধিবিধান সঠিক বলে বিশ্বাস করে, শুধুমাত্র নবীগণকে গুনাহগার মনে করে, ওই এক গ্লাস দুধের মধ্যে এক চামচ কেরোসিন। দুধ নাইও বলা যাবে না, আর এই দুধ পানও করা যাবে না। দুধ নাইও বলা যাবে না, এই দুধ পানও করা যাবে না। বলুন, এই লোকটা নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। এই ধরনের কোন ভেজাল মুসলমান যদি আপনাদের বলে, আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, পরস্পরে বিচ্ছিন্ন হইবা না। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কিনা? ঠিকানাবিহীন না ঠিকানা চিহ্নিত করে দিয়েছে? কি ঠিকানা? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। সূরার 11 নম্বর আয়াতে দ্বীন আল্লাহ কোন জিনিসকে বলেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদকে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন বলেছেন। তাইলে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যদি আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়া থাকেন, তাইলে তো যারা নবীগণকে বেগুনা বিশ্বাস করে, এদের সাথে অন্যরা এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা। নবীগণকে যারা গুনাহগার মনে করে, ওদের সাথে কোনো মুসলমান গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা নয়। ঘটনাটা উল্টা পাল্টা চলে কেন? যারা নবীগণকে গুনাহগার মনে করে, তারা দাওয়াত দেয়, আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। হ্যাঁ, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন ঠিকানাবিহীন না ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন?
ঠিকানাটা কি? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আপনারা যদি ধৈর্যের সাথে কিছুক্ষণ শুনবেন বলেন, তাহলে আল্লাহর দিন বলতে আল্লাহ কি বুঝালেন বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন ভ্রান্ত মতবাদীরা কোনোদিন বিশুদ্ধ মতবাদী মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেওয়ার মতো বেহায়ামি করতে না পারে, নির্লজ্জতা যেন প্রদর্শন করতে না পারে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। আমি অন্য প্রসঙ্গে এই হাদিসটা এই মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলে অন্য এক বছর আমি আপনাদেরকে বলেছি, আজকে আরেক প্রসঙ্গে বলতেছি। প্রসিদ্ধ একটি হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এই কথাটা মনে রাখুন। কেমন মানুষের? এই অচেনা শব্দটা মনে রাখবেন, একটু পরে কাজে লাগবে। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন। উপস্থিত সাহাবাদের রাসূল জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারিনি। এবার বলুন, কেন চিনতে পারলেন না? হ্যাঁ, ঠিক আছে, এই অচেনা। সাহাবা যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বলেন, হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। এই হাদিসের জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল দীর্ঘ 23 বছরে সাহাবায়ে কেরামকে যে দ্বীন প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে এই হাদিসে জিবরিলের মধ্যে এই পরিপূর্ণ দ্বীন সাহাবায়ে কেরামের সামনে এই দ্বীনের সংজ্ঞা উল্লেখ করে গেছে। থিওরিক্যালি দ্বীনের সংজ্ঞা উল্লেখ করে গেছে। এখানে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। আমি আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? 6টা। এই হলো ঈমানের 6টা মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদাব্বান করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালামও বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন।